হ্যালো এভরিওয়ান, আমি ঋতু কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজ নিয়ে এলাম আরেকটি ফিগার পেন্টিং নিয়ে। চলুন তাহলে শুরু করে ফেলি। বরাবরের মতো ব্যাকগ্রাউন্ডের কাজটি আমি আগে করব। এখানে আমি দুটি রং ব্যবহার করেছি, একটা হালকা আকাশি এবং ডার্ক নীল। ব্যাকগ্রাউন্ডটি আমি চার কোণা করে করে কয়েকটি ডিজাইনের মতন করে করেছি। এটা একেবারে চার কোণা নয়, কিছুটা লম্বাটে, কিছুটা চার কোণা, কিছুটা বড়, কিছুটা ছোট, এভাবে আমি পুরো পেজ জুড়ে ব্যাকগ্রাউন্ডের কাজটি করে নিচ্ছি। এখানে আমি আকাশি এবং ডার্ক নীল ব্যবহার করেছি এবং আকাশি যে এখানে দিয়েছি তারপর রংটি দিয়েছি ডার্ক নীল। এভাবেই আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি করে নিয়েছি। মোটামুটিভাবে ব্যাকগ্রাউন্ডের কাজটি আমি আমার শেষ করে ফেলেছি। এখন চলে যাব আমি আমার সাবজেক্টের দিকে, অর্থাৎ আমার ফিগারের দিকে। ফিগারটিতে আমি স্কিনের কালারগুলো আগে করে নেব। আমি মহিলাটির মুখ এবং গলার কাজটি আগে করছি। এখানে স্কিন কালার ব্যবহার করে মুখ এবং গলার কাজ করে নিলাম এবং সেই সাথে অল্প একটু কমলা রং ব্যবহার করে লাইট অ্যান্ড ডার্ক শেড তৈরি করলাম। এখন লাল রং ব্যবহার করে মহিলাটি লিপস্টিক পরেছে সেটি করে ফেললাম এবং সেই সাথে মহিলাটি একটি লাল ড্রেস পরেছে, সেই ড্রেসের যেখানে যেখানে লাল কালার রয়েছে সেখানে আমি লাল কালারের কাজটি করে নিচ্ছি এবং যেখানে যেখানে কমলা রং রয়েছে সেখানে আমি কমলা রং ব্যবহার করে নিচ্ছি। মহিলাটির চুলগুলো খোলা রয়েছে, সেটা আমি আস্তে ধীরে করব। মহিলাটির হাত এবং পায়ের কাজটি আমার করা হয় নাই, তাই সেটা আমি আমার স্কিন কালার ব্যবহার করে নিলাম। মহিলাটির চুলের কাজ করব। এখানে আমি ডার্ক খয়েরি রং ব্যবহার করে মহিলাটির চুলের কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি চুলে একবারে কালো রং ব্যবহার করে নেই, ডার্ক খয়েরি রং ব্যবহার করেছি, পরে কালো রং ব্যবহার করে একটু কাজ করে নেব। এখন আমি চলে যাচ্ছি মহিলাটির ড্রেসের দিকে। এখানে আমি হলুদ রং ব্যবহার করে একটু ডিজাইনের মতন করে নিলাম। মহিলাটির ড্রেসটিতে কিছু আড়াআড়িভাবে বা কিছু লম্বালম্বিভাবে কিছু ডিজাইন করে নিচ্ছি, সেই সাথে কিছু বৃত্তের মতন করে ডিজাইন করে নিচ্ছি। সেটি আমি ব্যবহার করেছি হলুদ রং ব্যবহার করে। এবং মহিলাটি যে বসে রয়েছে সেখানে একটা দানির মতন রয়েছে, এটাকে আসলে কি বলে আমি ঠিক জানি না। ছবিটি আমার নেওয়া হয়েছিল পিন্টারেস্ট থেকে, সেটি দেখে আমি মূলত করেছি এবং আমার নিজস্ব কিছু কাজ এই পেন্টিংয়ের মধ্যে তুলে ধরেছি। স্টিলের দানিটিতে আমি অ্যাশ রং ব্যবহার করেছি এবং স্টিলের ওই দানিটিতে কিছু ফুটা রয়েছে, সেই ফুটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে আর সেই ধোঁয়াটি মহিলাটি তার চুলের মধ্যে লাগাচ্ছে। এটাকে কি বলে আসলে আমার জানা নেই। এখন চলে যাচ্ছি আমি জেল পেনের দিকে। জেল পেনের সাহায্যে মহিলাটির নাক, চোখ, গলা এবং ড্রেসের কাজ আমি আস্তে ধীরে করে নিচ্ছি। ওই দানিটি দিয়ে যে ধোঁয়া উঠছে সেটি আমি সাদা রং ব্যবহার করেছি এবং ব্যাকগ্রাউন্ডটিতে যে চার কোণা করে করে আমি ডিজাইন করেছিলাম সেই ডিজাইন বরাবর আমি সাদা রং ব্যবহার করছি এবং একটু ডিজাইনের মতন করে নিচ্ছি। এবং আমার ব্যাকগ্রাউন্ডে যে আকাশি কালারের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে আমি লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে কিছু দাগ কেটে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।